বাংলাদেশের রাজনীতিতে এক নতুন ভূমিকম্প। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনে অংশগ্রহণ করার পথ আনুষ্ঠানিকভাবে বন্ধ হয়ে গেছে। আইন মন্ত্রণালয় আজ মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনাল আইসিটি আইন সংশোধন করে এক বিস্ফোরক প্রজ্ঞাপন জারি করেছে। নতুন আইনে বলা হয়েছে, কারো বিরুদ্ধে আইসিটিতে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল হলে তিনি আর সংসদ সদস্য বা অন্য কোনো সরকারি পদে থাকার যোগ্য হবেন না। কিন্তু প্রশ্ন হলো, আইনটি হঠাৎ করে কেন এবং ঠিক এই সময়ে কেন সংশোধন করা হলো? এটি কি শুধু আইনি প্রক্রিয়া, নাকি এর পেছনে আছে দীর্ঘমেয়াদী রাজনৈতিক ছক? আসুন এই প্রজ্ঞাপনের প্রতিটি শব্দের গভীর বিশ্লেষণ করি। এটি শুধু শেখ হাসিনা নয়, বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতিকেই বদলে দেবে। আইন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে স্পষ্ট বলা হয়েছে, আইসিটিতে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল হলেই অভিযুক্ত ব্যক্তি নিম্নলিখিত পদগুলোর জন্য অযোগ্য হবেন: জাতীয় সংসদের সদস্য, স্থানীয় সরকার সংস্থাগুলোর সদস্য, চেয়ারম্যান বা মেয়র, প্রজাতন্ত্রের কোনো চাকরি বা অন্য কোনো সরকারি পদ। এই আইন কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গেই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সব সুযোগ বন্ধ হয়ে গেছে। এই বিধানটি রাজনীতিতে তার প্রবেশকে আইনিভাবে চূড়ান্তভাবে নিষিদ্ধ করে দিল। লক্ষ্য করুন, আইনে দোষী সাব্যস্ত হওয়ার কথা বলা হয়নি, বলা হয়েছে আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের পর। এর মানে হলো, অভিযুক্তকে বিচারের চূড়ান্ত রায় পর্যন্ত অপেক্ষা করতে হবে না। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এটি একটি কৌশলগত সংযোজন, যা বিরোধীদের দ্রুত রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার একটি আইনি হাতিয়ার হতে পারে। খালাস পেলে কি হবে? তবে আইনে একটি ছাড়ও রাখা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, ট্রাইব্যুনালে কোনো ব্যক্তি অব্যাহতি বা খালাসপ্রাপ্ত হলে এই অযোগ্যতার ধারা তার ক্ষেত্রে প্রযোজ্য হবে না। এটি প্রমাণ করে, আইনটি একদিকে যেমন রাজনৈতিক অংশগ্রহণকে সীমিত করল, তেমনি অন্যদিকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে ফিরে আসার সুযোগও খোলা রাখল। আইসিটির এই আইন সংশোধন বাংলাদেশের রাজনীতিতে এক নতুন ও গভীর ফাটল তৈরি করল। এটি শুধু একজন সাবেক প্রধানমন্ত্রীর রাজনৈতিক পথ বন্ধ করল না, বরং ভবিষ্যতে আইনকে ব্যবহার করে রাজনৈতিক প্রতিযোগিতা নিয়ন্ত্রণের একটি নজির তৈরি করল। প্রশ্ন হলো, এই দ্রুত আইন সংশোধন কি আগামী নির্বাচনে ক্ষমতার সমীকরণকে চূড়ান্তভাবে বদলে দেবে? এই আইনি নিষেধাজ্ঞার পরও জনপ্রিয়তার দিক থেকে তিনি কি রাজনীতিতে প্রভাব ফেলতে পারবেন? এই প্রশ্নের উত্তরের উপরই বাংলাদেশের আগামী দিনের রাজনৈতিক মানচিত্র নির্ভর করছে।